গুড ইভিনিং বন্ধুরা। আজ 13 আগস্ট বুধবার। আজকের আসাম তথা সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলি হল, ভারতের নির্বাচন কমিশনের দ্বারা এই মাস অর্থাৎ আগস্ট মাস থেকেই অসমে শুরু হবে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অথবা এসআইআর। এই প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের দ্বারা নিয়োজিত কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক ভোটারকে একটি করে ফর্ম পূরণ করাবেন এবং কিছু নথিপত্র সংগ্রহ করবেন। ফর্মটি পূরণ করেন একটি কপি নিজের কাছে রাখতে হবে এবং অন্য কপিটি জমা দিতে হবে। জমা না দিলে ভোটার তালিকা থেকে কেটে যাবে নাম। এই প্রক্রিয়া 3টি স্তরে হবে। 1987 সালের জুলাই মাসের আগে জন্ম নেওয়া ভোটাররা নিজের যে কোনো পরিচয়পত্র, নিজের নাম থাকা 2005 সালের ভোটার তালিকা জমা দিতে পারবেন। 1987 সালের জুলাই মাস থেকে 2002 সালের ডিসেম্বরের মধ্যে জন্ম নেওয়া ভোটাররা নিজের যে কোনো পরিচয়পত্র, জন্ম প্রমাণপত্র, বাবা অথবা মার পরিচয়পত্র, নিজের অথবা বাবা মার নাম থাকা 2005 সালের ভোটার তালিকা, 2002 সালের পরে জন্ম নেওয়া ভোটাররা নিজের যে কোনো পরিচয়পত্র, জন্ম প্রমাণপত্র, মা এবং বাবার উভয়ের পরিচয়পত্র, মা বাবার নাম থাকা 2005 সালের ভোটার তালিকা। তবে স্থানীয় বিএলও অথবা ইলেকশন কমিশন কার্যালয় থেকে ভালো করে জেনে নেওয়া যাবে বিস্তারিত। হুজাইয়ে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। দিগলবালির কিছু উত্তেজিত মানুষ পুলিশ বাহিনীর গাড়িতে হামলা চালিয়েছে। এই ঘটনায় কয়েকজন পুলিশকর্মী এবং সাংবাদিক আহত হয়েছেন বলে জানা যায়। খবর অনুযায়ী কোনো একটি ঘটনার তদন্তের জন্য পুলিশ দল দিগলবালিতে উপস্থিত হলে এই পরিস্থিতির সৃষ্টি হয়। প্রকাশিত সংবাদ অনুযায়ী গতকাল তদন্তের জন্য যাওয়া পুলিশ দলের সঙ্গে প্রথমে স্থানীয় কিছু মানুষের বাকবিতণ্ডা হয়। এরপর পরিস্থিতি আরও অবনতির দিকে যায় এবং পরে উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ভাঙচুর করার পাশাপাশি পুলিশের উপর হামলাও চালায়। এই সময় খবর সংগ্রহের জন্য যাওয়া সাংবাদিকদের মোটরসাইকেলও দুষ্কৃতীরা ভাঙচুর করেছে বলে খবর পাওয়া গেছে। পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ হয়ে উঠলে পুলিশ আকাশে গুলি চালাতে বাধ্য হয়। এদিকে ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আধা সামরিক বাহিনীকে ঘটনাস্থলে পাঠানো হয়। গৌহাটির নিকটবর্তী খেতড়ি চক্কুরা জাতীয় সড়কে ঘটে গেল এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগামী একটি এসক্রস গাড়ি ধাক্কা মারে রাস্তার ডিভাইডারে থাকা একটি গাছে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে স্বামী স্ত্রীর। জানা গিয়েছে গাড়িটি গৌহাটির দিক থেকে জাগি রোডের দিকে যাচ্ছিল। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে গাড়ির পিছনের সিটে বসে থাকা তাদের মেয়ে। নিহতরা হলেন রাহা কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ গজেন্দ্রমোহন দেবশর্মা এবং তার স্ত্রী। গাড়িটি চালাচ্ছিলেন গজেন্দ্রমোহন দেবশর্মা নিজেই এবং সামনের সিটে বসেছিলেন তার স্ত্রী। দুর্ঘটনার খবর পেয়ে খেতড়ি ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। গুরুতর আহত 8 বছরের কন্যাকে উদ্ধার করে সংকটজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে গাড়িটি সম্পূর্ণভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। বিহারে আসন্ন নির্বাচনে ভোট চুরি করার জন্য নির্বাচন কমিশন বিজেপির সঙ্গে গোপন আতাত করেছে। আজ এই অভিযোগ করেছেন বিরোধী দলনেতা ও আরজেডি বিধায়ক তেজস্বী যাদব। তার আরও অভিযোগ, বিজেপি নেতাদের 2টো করে ভোটার কার্ড রাখার কাজে সহায়তা করছে কমিশন। তেজস্বী যাদবের প্রশ্ন, কিভাবে এই অসঙ্গতি হলো? এর জন্য দায়ী কে বা কারা? আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তেজস্বী জানান, এটা সত্যি যে নির্বাচন কমিশন বিজেপির সঙ্গে গোপন আতাত করে আসন্ন বিহার নির্বাচনে বিজেপিকে ভোট চুরিতে সাহায্য করেছে। বিহারে বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর করার পর যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে তাকে ভোট ডাকাতি বলা উচিত। রাজ্যে বিজেপির নেতাদের 2টো করে ভোটার কার্ড রাখার কাজেও সহায়তা করেছে নির্বাচন কমিশন। এর আগে তেজস্বী যাদব রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহার বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বলেছিলেন রাজ্যের 2 কেন্দ্রে 2টি আলাদা আলাদা ভোটার কার্ড আছে। এরপরেই তড়িঘড়ি বিজেপি নেতা বিজয় কুমার সিনহাকে নোটিশ পাঠায় কমিশন এবং তাকে 14 আগস্টের মধ্যে এই বিষয়ে উত্তর দিতে বলা হয়েছে। কোনো ভালো মানুষ এখন আর কংগ্রেসকে ভোট দেয় না। এখন যারা কংগ্রেসকে ভোট দেন তারা হয়তো ড্রাগস কারবারি নয়তো আতঙ্কবাদী।
বিশেষ করে সরকারি জমি জবরদখল করে যারা বসে আছেন তারাই মূলত আজকের দিনে কংগ্রেসের প্রকৃত ভোটার। শ্রীভূমি শহরে নিজের বাসভবনে বসে এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। তিনি আরও পরিষ্কার করে বলেন, এদেশের মুসলিম সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে নন তিনি, কিন্তু যারা ভারত বিরোধী তাদের বিরুদ্ধেই কথা বলেন। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হওয়ার পর এই দেশে বসবাসরত মুসলিম মানুষ শান্তিতে ও নিরাপদে রয়েছেন, কিন্তু পাকিস্তানে হিন্দুদের কোনো অস্তিত্ব নেই। এ নিয়ে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মুখে কোনো শব্দ নেই। বাংলাদেশে চলমান হিন্দুদের উপর উগ্র মৌলবাদীদের অত্যাচার নিয়েও এই দুই দলের নেতা মৌন। এ নিয়ে দ্বিচারিতা কেন, এমন প্রশ্ন তুলেন কমলাক্ষ। কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের নেতারা ভাষার বিভাজন নিয়ে বিজেপিকে দায়ী করছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, 1961 সালে রাজ্যে কোন দলের সরকার ছিল আর কে মুখ্যমন্ত্রী ছিলেন, এই কথা কি তাদের পুনরায় মনে করিয়ে দিতে হবে? রেশনালাইজেশন প্রক্রিয়ার শিক্ষক বদলি নিয়ে শ্রীভূমি জেলায় এখনও অসন্তোষের পরিবেশ বিরাজ করছে। এমন অবস্থায় গণহারে বদলি হওয়া শিক্ষকদের পোস্টিংয়ের ক্ষেত্রে এক শিক্ষক জড়িত থাকার খবর চাউর হয়েছে। প্রত্যেক শিক্ষকের কাছ থেকে 40-50 হাজার টাকা সংগ্রহ করার খবর পাওয়া গিয়েছে। এক বিশ্বস্ত সূত্রে এও জানা গিয়েছে যে যারা এই অর্থ দিতে সক্ষম হয়েছেন তাদের নাকি ইতিমধ্যে পাশের স্কুলে পোস্টিং হয়েছে। যারা দাবিমতো টাকা দিতে পারেননি তাদের 30-35 কিলোমিটার দূরের স্কুলে কাজে যোগ দিতে হয়েছে। উত্তর করিমগঞ্জ শিক্ষাখণ্ডের টিলাবাজার এলাকার একটি এমই স্কুলের ইনচার্জ প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা এই দালাল শিক্ষক শহরে বসেই বহাল তবিয়তে তার দালালির সাম্রাজ্য চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। স্কুল টাইমে শহরের নীলমণি রোডের শিক্ষা বিভাগের কার্যালয়ে বসে থাকতে দেখা যায় ওই শিক্ষককে। জেলা স্কুলসমূহের পরিদর্শক নীলমজ্যোতি দাস একজন কর্তব্যপরায়ণ ও কড়া আধিকারিক হিসাবে সুনাম রয়েছে, কিন্তু তার উপস্থিতিতেই স্কুল কামাই করে এই শিক্ষক কার্যালয়ে বসে আড্ডা দেওয়ার মতো সাহস পান কোথা থেকে? অসম প্রকাশন পরিষদ ও সারা অসম পুঁথি প্রকাশক ও বিক্রেতা সংস্থার যৌথভাবে আয়োজন করা অসম গ্রন্থমেলা শিলচর সহ রাজ্যের 8টি শহরে হচ্ছে। অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত 4 মাস ব্যাপী 8টি শহরে হবে নানা তারিখে। সিদ্ধান্ত চূড়ান্ত। গৌহাটিতে এবার অসম গ্রন্থমেলা হবে 2 সপ্তাহ ব্যাপী। বইমেলা চলবে 14 দিন। 24 ডিসেম্বর থেকে শুরু হয়ে শেষ হবে 6 জানুয়ারি। শিলচরে 2023 সালে পুলিশ ব্যারেড গ্রাউন্ডে বিশাল পরিধি নিয়ে গ্রন্থমেলা আয়োজন করা হয়েছিল। সেই 1 ডিসেম্বর থেকে চলে 10 দিন ব্যাপী। অন্যতম উদ্বোধক হিসাবে ছিলেন পশ্চিমবঙ্গের খ্যাতনামা ঔপন্যাসিক তিলোত্তমা মজুমদার, বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্য একাডেমি পুরস্কার বিজয়ী অনুরাধা শর্মা পূজারী সহ ডক্টর নিরঞ্জন রায় এবং ডক্টর প্রশান্ত চক্রবর্তীরা। গত বছর শিলচরে অসম গ্রন্থমেলা আয়োজিত হয়নি, এই বছর হচ্ছে 1 ডিসেম্বর থেকে। জম্মু ও কাশ্মীরের উরিতে জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা আটকাতে গিয়ে নিহত হলেন ভারতীয় সেনার এক জওয়ান। গতকাল রাতের দিকে বারামুল্লা জেলায় উরি সেক্টরে নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করে পাক মদতপুষ্ট জঙ্গিরা। প্রাথমিকভাবে জানা যাচ্ছে নিয়ন্ত্রণ রেখার কাছে একটি সীমান্ত চৌকিতে হামলার ছক ছিল জঙ্গিদের, তবে সেনাবাহিনীর সতর্কতার ফলে সেই চেষ্টা ব্যর্থ হয়। অনুপ্রবেশকারীদের ভারতীয় সেনা আটকানোর চেষ্টা করতেই শুরু হয় সংঘর্ষ। পাকিস্তানের দিক থেকে গুলি ছোড়া হয়। ওই সময়ই সংঘর্ষে নিহত হন এক জওয়ান। সেনা সূত্রকে উদ্ধৃত করে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানানো হচ্ছে, এই অনুপ্রবেশের চেষ্টা সাম্প্রতিক অতীতের জন্য অনুপ্রবেশের চেষ্টাগুলি থেকে অনেকটাই আলাদা। পাক অধিকৃত কাশ্মীরে সক্রিয় বর্ডার অ্যাকশন টিম থেকে অতীতে বিভিন্ন সময়ে অনুপ্রবেশকারীদের সাহায্য করার অভিযোগ উঠেছে। এই অনুপ্রবেশের ধরনও অনেকটা সেদিকেই ইঙ্গিত করছে। যদিও অপর একটি সূত্র জানাচ্ছে এই অনুপ্রবেশের চেষ্টার সঙ্গে বেটের কোনো যোগ নেই। এবার শেষ খবর। চীনের সঙ্গে সম্পর্ক মসৃণ হচ্ছে নয়াদিল্লির। বিগত কয়েকদিনে বেজিং এবং নয়াদিল্লির একাধিক পদক্ষেপ তেমনটাই ইঙ্গিত দিচ্ছে। কখনো চীনা নাগরিকদের ভারতে আসার জন্য ছাড়পত্র, আবার দীর্ঘদিন ধরে বন্ধ রাখা কৈলাস মানস সরোবর যাত্রা শুরু করা। সঙ্গে দীর্ঘদিন বাদে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চীন সফর। এসবই ইঙ্গিত দিচ্ছে তিক্ততার সম্পর্ক বলে ভারত এবং চীন এখন কাছাকাছি আসার চেষ্টা করছে।
তার মধ্যেই মঙ্গলবার কেন্দ্রীয় সরকার ভারতের কয়েকটি উড়ান সংস্থাকে বিশেষ নির্দেশ দিয়েছে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, আগামী সেপ্টেম্বর মাস থেকে ভারত চীন সরাসরি উড়ান পরিষেবা চালানোর জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে দেশের প্রথম সারির কয়েকটি এয়ারলাইন্সকে, যার মধ্যে রয়েছে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার এই সমস্ত এয়ারলাইন্সকে বলেছে যে কোনো মুহূর্তে চীন পর্যন্ত সরাসরি পরিষেবা দিতে হতে পারে, সেই জন্য প্রস্তুত থাকতে হবে। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।